সবার সমর্থন থাকার পরও সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকার কেন সময় ক্ষেপণ করছেন, জনমনে এমন প্রশ্ন দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় প্রেসক্লাবে এবি পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় পতিত স্বৈরাচার আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে সতর্ক করে অবিলম্বে জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। গণহত্যাকারী আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় বিভিন্ন দলের শীর্ষ নেতারা ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলনের ঐক্য ধরে রাখার তাগিদ দেন। বিস্তারিত মইনুল হাসানের রিপোর্টে। জামাত ও ছাত্র শিবিরের সাবেক নেতাদের নেতৃত্বে গড়ে ওঠা রাজনৈতিক দল আমার বাংলাদেশ এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব শেখ হাসিনার ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে থাকা দলগুলোর শীর্ষ নেতাদের মিলন মেলায় পরিণত হয়। লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাম ডান ইসলামী মূল্যবোধ ধারণ করা দলের শীর্ষ নেতারা এতে অংশ নেন। সংস্কার, জাতীয় নির্বাচন, মিয়ানমারকে মানবিক করিডোর দেয়া সহ সমসাময়িক নানা ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরেন নেতারা। বিচার, সংস্কার এবং নির্বাচন রাজনৈতিক দলগুলোর সেবা করে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। রাজনৈতিক দলগুলো সুস্পষ্ট রোডম্যাপ জানতে চাচ্ছে, সেইখানে কিন্তু তাদের কাছ থেকে কোনো আমরা রোডম্যাপ পাচ্ছি না। ডিভাইড অ্যান্ড রুলের যে পলিসি সে অনুসরণ করেছিল, ফ্যাসিবাদের সাথে সাথে তার এই নীতি যেন বাংলাদেশ থেকে চিরতরে উৎখাত হয়। গণতান্ত্রিক বাংলাদেশ একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার চ্যালেঞ্জ আছে। রাজনৈতিক পক্ষগুলো একটা ন্যূনতম ঐক্যমত্যে আসা দরকার। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আবারও বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগের আর বাংলাদেশের মাটিতে রাজনীতি করার কোনো অধিকার নেই। গণপরিষদ নির্বাচন, সংস্কার ও আওয়ামী লীগের বিচার দাবি করেন তিনি। গণঅভ্যুত্থানে মুজিববাদকে, আওয়ামী লীগকে বাংলাদেশের জনগণ অস্বীকার করেছে এবং জনরোষে সেই ফ্যাসিস্ট সরকারের নেতৃবৃন্দকে দেশ থেকে পালাতে হয়েছে। এরপরে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে কি করবে না এই আলোচনায় আসলে আসতে পারেন। কোন প্রক্রিয়া, কোন আইনি কাঠামোতে আমরা আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে দূর করতে পারি এবং একটি গণতান্ত্রিক প্রক্রিয়া যেতে পারি, সেই বিষয়ে আমাদের সেই পথ আসলে উত্তোলন করতে হবে। আওয়ামী লীগের নিবন্ধন বাতিলটা এই সময় অতি দ্রুত সময় আসলে করা উচিত। লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, পতিত স্বৈরাচার আবারও মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে, যা দেশের জন্য মঙ্গলজনক হবে না। লুটপাট আর দুর্নীতির শত শত কোটি টাকা হাতে নিয়ে সারা দেশে পলাতক স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হওয়ার সুযোগের অপেক্ষায়। স্থানীয় নির্বাচন পলাতক স্বৈরাচারের জন্য পুনর্বাসিত হওয়ার একটি সুবর্ণ সুযোগ। সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থানের সমালোচনা করেন তারেক রহমান। কিতাবি কিংবা পুঁথিগত সংস্কার দিয়ে স্বৈরাচার বা ফ্যাসিবাদ ঠেকানো যায় না। দেশের প্রতিটি রাজনৈতিক দল সংস্কারের পক্ষে। তারপরেও সংস্কার নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কেন এত সময় ক্ষেপণ করছেন, এ নিয়েও জনগণের মনে ধীরে ধীরে প্রশ্ন বেড়েই চলেছে। অবিলম্বে জাতীয় নির্বাচন নিয়ে জনমনের যে সংশয় দেখা দিয়েছে তা দূর করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। অত্যন্ত সুকৌশলে দেশে এমন একটি আবহাওয়া তৈরির অপচেষ্টা চলছে, যেখানে নির্বাচন অনুষ্ঠানের দাবি করাটাই যেন একটি অপরাধ। জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে অবজ্ঞাসূচক বক্তব্য, মন্তব্য কিন্তু পলাতক স্বৈরাচারকেই আনন্দ দেয়। অপরপক্ষে এটি গণতান্ত্রিকামী জনগণের জন্য কিন্তু অপমানজনক। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়ে বলতে চাই, সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। জুলাই গণঅভ্যুত্থানের পর 25টি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে উল্লেখ করে তাদের স্বাগত জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। লন্ডনে চিকিৎসা শেষে 4 মাস পর আগামী সোমবার দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাথে আসছেন তার 2 পুত্রবধূ জোবাইদা রহমান এবং সৈয়দা শর্মিলা রহমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে এই তথ্য জানান। তিনি বলেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী 5 তারিখ সকালে দেশে ফিরবেন। তার সাথে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শর্মিলা
রহমান আসার কথা রয়েছে। এর আগে গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান খালেদা জিয়া। সেখানে পৌঁছেই লন্ডন ক্লিনিকে ভর্তি হন তিনি। টানা ১৭ দিন লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক পেট্রিক ক্যানেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। পরে ২৫ জানুয়ারি খালেদা জিয়াকে তারেক রহমানের বাসায় আনা হয়। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। জুলাই সনদে স্পষ্টভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা থাকতে হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীতে এনসিপির বিক্ষোভ সমাবেশে তিনি অবিলম্বে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করারও দাবি জানান। নাহিদ ইসলাম বলেন, মুজিববাদী সংবিধানের মাধ্যমে আওয়ামী লীগ দেশের জনগণকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে। আওয়ামী লীগ ইস্যু অমীমাংসিত রেখে দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন এনসিপির নেতারা। খায়রুল ইসলামকে সাথে নিয়ে একরামুল হক সায়েমের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগরের বিক্ষোভ সমাবেশ। এতে রাজধানীর বিভিন্ন অঞ্চল সহ আশপাশের জেলা থেকে অংশ নেন এনসিপির নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন জুলাই আগস্টের আন্দোলনে আহত সহ শহীদ পরিবারের সদস্যরাও। সমাবেশে দলটির কেন্দ্রীয় নেতারা বলেন, মৌলিক সংস্কারের আগে দেশে কোনো নির্বাচন হবে না। আওয়ামী লীগকে যারা পুনর্বাসিত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধেও কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা। দাবি জানান গণপরিষদ নির্বাচনের। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগ দেশের জনগণকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে। বিগত ১৬ বছরে ফ্যাসিবাদ কায়েম করেছে দলটি। তাই আওয়ামী লীগের বিচার ইস্যুতে প্রতিটি ফ্যাসিবাদ বিরোধী শক্তি ঐক্যবদ্ধ বলেও জানান তিনি। জুলাই গণঅভ্যুত্থানের এই ৯ মাস পরেও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে আমাদেরকে রাজপথে নেমে আসতে হচ্ছে, আমাদেরকে রাজপথে কথা বলতে হচ্ছে। এটা আমাদের সামষ্টিক ব্যর্থতা বলে আমরা মনে করি। আমরা জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে যে অন্তর্বর্তী সরকার গঠনে অংশ নিয়েছিলাম, সেই সরকারের কাছে আমাদের অন্যতম দাবি ছিল, জাতির কাছে আমাদের অন্যতম প্রতিশ্রুতি ছিল, জুলাই গণঅভ্যুত্থান সহ যে বিগত ১৬ বছরে যে ফ্যাসিজম স্বৈরাচার তৈরি হয়েছিল বাংলাদেশে, তার বিচার নিশ্চিত করা। বিচার এবং সংস্কারের জন্যই মানুষ রাজপথে নেমে এসেছিল। গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, অবিলম্বে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ দেওয়ারও দাবি জানান এনসিপির আহ্বায়ক। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। বাক স্বাধীনতা হরণ করা হয় এমন কোনো কাজ অন্তর্বর্তী সরকার করবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। চট্টগ্রাম প্রেস ক্লাবে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ গণমাধ্যমের চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভায় তিনি কথা বলেন। অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে দেশের মানুষ সবচেয়ে বেশি মত প্রকাশের স্বাধীনতা ভোগ করছে বলেও দাবি করেন প্রেস সচিব। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন আয়োজিত অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, গণমাধ্যমের স্বাধীনতায় অন্তর্বর্তী সরকার কখনোই হস্তক্ষেপ করেনি, করবেও না। বাংলাদেশের সত্যিকার অর্থে আমি বলবো যে যারা জার্নালিজম করছেন এর চেয়ে বেটার টাইম আসেনি। আমরা কারো মুখ বন্ধ করছি না, আমরা কারো কলম ভেঙে ফেলছি না, আমরা কারো প্রিন্টিং পেজে সিলগালা করছি না। আমরা সবাইকে বলছি আপনারা জার্নালিজম করেন। তিনি আরো বলেন, জুলাই পরবর্তী সময়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অপতথ্য মোকাবেলা। অপতথ্য রুখে দিতে সাংবাদিকদের ফ্যাক্ট চেকিং সহ অন্যান্য বিষয়ে প্রশিক্ষণের পরামর্শ দেন প্রেস সচিব। এই মিসইনফরমেশন, ডিসইনফরমেশন নিয়ে আমাদের সোসাইটিকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা হচ্ছে। এই কমিউনিটিকে ওই কমিউনিটির এগেনস্টে লাগিয়ে দেওয়া হচ্ছে, এই পলিটিক্যাল পার্টির এগেনস্টে ওই পলিটিক্যাল পার্টির এগেনস্টে লাগিয়ে দেওয়া হচ্ছে।
আপনার পলিটিক্যাল প্রসেসটাকে ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে, আপনার ডেমোক্রেসিকে আন্ডারমাইন করা হচ্ছে, সব করা হচ্ছে এই অপতথ্য। এবং এইটার সাথে যুক্ত, এটা তো আগে আমরা দেখতাম যে এটা ডোমেস্টিক্যালি এটা হচ্ছে, এখন দেখা যাচ্ছে একটা ফরেন মিডিয়াও এটার সাথে জড়িত, ভয়াবহভাবে জড়িত। প্রতিদিন তারা মিথ্যা নিউজ দিচ্ছে। বিভিন্ন মাধ্যমে প্রতিনিয়ত অপতথ্য আসছে। এসবের মাধ্যমে সমাজকে অস্থিতিশীল করে তোলার অপচেষ্টা চলছে বলেও জানান শফিকুল আলম। মনির হোসেন তপু, এটিএন বাংলা।